ইসলামে শুধুমাত্র হুজুরদের মূর্তি হালাল আর বাকি সব মূর্তি হারাম। কেন বলছি এই কথা? জুলাই জাদুঘরে একটি হুজুরদের মূর্তি ঘিরে আলোচনা শুরু হয়েছে, তুমুল আলোচনা শুরু হয়েছে। ওরা আমাদের হুজুররা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাস্কর্যের বিরোধিতা করেছিল। আমাদের একজন শায়েখ সাইকুল হাদিস বলে, যাকে বড় ধরনের মুফতি, উনি বলেছিলেন আমার বাবার মূর্তিও যদি স্থাপন করা হয় তাহলে সেই মূর্তি আমি ভেঙে গুড়িয়ে দেব। উনি কই আজকে? ওনার কোনো বক্তব্য তো আমরা খুঁজে পাচ্ছি না, ওনার কোনো বিবৃতি আমরা এটা সঙ্গে খুঁজে পাচ্ছি না। তাহলে মূল কথাটি কি দাঁড়ালো? হুজুরদের মূর্তি বানালে সেটা হালাল, আর অন্য মানুষের মূর্তি বানালে সেটা হারাম হয়ে যায়। এখন হয়ে যেটা স্মৃতি, আর তখন হয়েছে সেটা মূর্তি। এই বিচারিতা আমাদের বাংলাদেশের আলেম সমাজের মধ্যে কেন? মানে যে নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 4 আনাও না। এই জবাবগুলো কি ওদের কাছে আছে? কে দিতে পারবে জবাব? ওই মুফতি সাহেব কোথায় আছে এখন?